আজকে আমরা দেখাবো শ্রীপদ সিং কলেজের স্টুডেন্ট পোর্টালে কিভাবে মার্কশিট স্টুডেন্টরা আপলোড করবে এবং প্রিভিয়াস মার্কশিট এবং কারেন্ট মার্কশিট দুটোই আপলোড করা যাবে। তো এটা একটা ধরো যেটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে দুটো স্ক্রিন আছে, একটা হচ্ছে তোমাদের পোর্টাল তোমরা যেটা দেখতে পাও সেটা, আর একটা যেটা দেখাচ্ছি এখানে একটা আমরা মার্কশিট দেখাচ্ছি ফর এ স্যাম্পল পারপাস। তো এই মার্কশিটটা আমরা কিভাবে আপলোড করব সেটার একটা প্রসিডিওর আমরা ফলো করছি। আচ্ছা, তার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা একটু ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে যে ধরো এই যে পেপারটা দেখাচ্ছি বা এই পেপারটা দেখাচ্ছি, এখানে ধরো প্র্যাকটিক্যাল এক্সাম কিছু প্র্যাকটিক্যাল তোমাদের নেই এই সাবজেক্টটা। তো যেখানে যেখানে এই ব্ল্যাঙ্ক বক্সগুলো থাকবে সেখানে এগুলো ব্ল্যাঙ্ক ছাড়া যাবে না, সেখানে মাস্ট বি তোমাকে এই হাইফেন, দেখো এখানে লেখাই আছে, এই হাইফেনটা তোমাকে তোমাদের ইউজ করতেই হবে। আর একটা বলা আছে যে মার্কশিট এখানে তোমাদের একটা স্ক্যান করে তুলতে হবে, সেই মার্কশিটটার সাইজ যেন 500 কেবির উপরে না হয়, 500 কেবির ভেতরেই চেষ্টা করবে ওটাকে স্ক্যান করা। এটা যেমন আমরা একটা করেছি, প্রচুর কম্প্রেসার দেখবে আছে, এখানে দেওয়াও আছে একটা যে ক্লিক হিয়ার টু কম্প্রেস ইমেজ, এখানে ক্লিক করলে তোমরা ইমেজটাকে কম্প্রেস করে নিতে হবে। সেটা মোবাইলেও তোমরা স্ক্যান করতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। আর যদি প্রপার স্ক্যানারে স্ক্যান করো তাহলে তো ঠিক আছে। তো আমরা একটা থার্ড সেমিস্টারের মার্কশিট এখানে আপলোড করে দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করলাম, এখানে সেমিস্টারের এখানে থার্ড সেমিস্টার চুজ করব। থার্ড সেমিস্টার চুজ করার পর কোন বছরে পরীক্ষাটা হয়েছিল, দেখুন এখানে হেল্ড ইন ফেব্রুয়ারি 2024, তো 2024 এখানে লেখা আছে। এবার আমরা যে এটা মার্কশিটটা স্ক্যান করেছি সেটা আমরা এখানে আপলোড করলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পেপারগুলো চুজ করব। তো আমরা ধরো প্রথমে একটা পেপার চুজ করলাম, রাইজ অফ মডার্ন ওয়েস্ট। তো এখানে লিখে দিলাম আমরা প্রথমে তোমাদের মার্কশিটে যে কটা পেপার থাকবে সেই কটা পেপার প্রথমে চুজ ফাইল করে করে এখানে চুজ এ ক্লিক করলে অটোমেটিক্যালি একটা একটা করে দেখবে রো এখানে অ্যাড হতে থাকবে, মানে তোমাদের এই মার্কশিটের পেপারগুলো অ্যাড হতে থাকবে। তো আমরা এখানে ধরো এখানে আমার 5টা পেপার আছে, সেই পেপারগুলো আমরা এখানে সার্চ করব। এই এখানে ক্লিক করলে দেখবে একটা সার্চ বক্স আসছে, এই সার্চ বক্সে আমরা পেপারের নামগুলো লিখবো, যেরকম ভাবে মার্কশিটে লেখা আছে সেইভাবেই আমরা সার্চ করব। একটু দেখে নিয়ে সার্চ করবে, কারণ পেপারের নামগুলো ম্যাক্সিমাম সবই এখানে পেয়ে যাবে, কিন্তু একটু দেখে নিতে হবে তোমাদের, ঠিক আছে? একটু ধৈর্য ধরে পেপারের নামগুলো দেখে নিতে হবে। যেমন ধরো পলিটিক্যাল সায়েন্স 1 বলে একটা পেপার আছে, এটা লাস্টে আছে, যে পলিটিক্যাল সায়েন্স 1G পেপার, তো এটাও সিলেক্ট করে দিলাম। তারপরে আছে হিস্ট্রিটাও আমরা সিলেক্ট করে দিলাম। এবার আমরা আসবো, তো আমার এখানে কটা আছে, 5টা পেপার আছে, 5টা পেপার আমরা এখানে প্রথমে অ্যাড করে নিলাম। এবার নাম্বারগুলো দেবো। তাহলে এই পেপারে আমার ফুল মার্কস কি আছে 75, তাহলে মার্কস অফ 10 কি আছে 38। তারপরে দেখো প্র্যাকটিক্যাল কিছু নেই, তাহলে প্র্যাকটিক্যালে দুটোতেই আমি হাইফেন দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে তোমার কোর্স টোটাল ফুল মার্কস, তাহলে 75 যেটা আছে সেটা লিখে দিলাম, অফ 10 মার্কস যেটা আছে সেটাই লিখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে লেটার ইন গ্রেড, দেখো এখানে সি আছে, এখানে ক্যাপসেই সি লিখবো। তারপরে হচ্ছে গ্রেড পয়েন্ট, এখানে যা আছে 6, ক্রেডিট আছে 6, তারপরে যে ক্রেডিট পয়েন্ট আছে 36, তারপরে হচ্ছে পাসিং ইয়ার দেওয়া আছে 2022। তো এইভাবে আমরা রোগুলো ফিল আপ করবো। পরের পেপারটা তো চলে যায়, আমরা পেপারগুলো অ্যাড করে নিয়েছি, তারপরে এবার আমরা আস্তে আস্তে এগুলো ফিল আপ করতে থাকবো। এখানে যা আছে একদম ডিটো সেম জিনিসটাই দিতে হবে। আচ্ছা, এখানে দেখো ইয়ার নেই, এখানে আমি হাইফেন দিয়ে দেবো, যেহেতু এই পেপারটা দেখো ফেল আছে সেই জন্য। পরেরটায় আবার চলে যাই 35, 70, তারপরে হচ্ছে আবার এটা দুটো ব্ল্যাঙ্ক, 75, 35, তারপরে ডি, তারপরে ক্রেডিট, গ্রেড পয়েন্ট হচ্ছে 5, ক্রেডিট হচ্ছে 6, ক্রেডিট পয়েন্ট 30, আবার 2022। তারপরে এটা হচ্ছে তোমার জি পেপার আছে, এটা তো প্র্যাকটিক্যাল নেই, 75, 42। হয়ে গেল। তাহলে এটা
এবার দেখো এখানে টোটাল মার্কস একটা থাকার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ফেল আছে তাই জন্য কিছু নেই। তো সেখানে এখানে অবভিয়াসলি হাইফেনটাই আমরা ইউজ করব। রেজাল্ট যেটা আছে, রেজাল্টে এফএস লেখা আছে, এখানে এফএস লিখবো। এসজিপিএ যেহেতু ফেল পেপার সেহেতু এসজিপিএ নেই। এসজিপিএ যদি এখানে লেখা থাকতো তাহলে এসজিপিএটা লিখতাম, আদারওয়াইজ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে হাইফেন দেবে। পার্সেন্টেজ অফ মার্কসও তাই ব্ল্যাঙ্ক। রিমার্কস যেহেতু কিছু লেখা নেই, রিমার্কস লেখা আছে ফেলড বাট সাপ্লিমেন্টারি ইন সাপ্লিমেন্টারি ইল এলিজিবল ফর দ্য নেক্সট সেমিস্টার। তো সুতরাং এই কথাটা আমরা রিমার্কসে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমার কি হবে, একটা মার্কশিট এখানে লেখা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই একবার করে চেক করে নেবে, সেমিস্টার দিচ্ছি, ইয়ার অফ এক্সামিনেশন দিচ্ছি, মার্কশিটের ফাইলটা যেন থাকে। মার্কশিটের ফাইল না হলে কিন্তু এটা সাবমিট হবে না, আবার তোমাকে ফিল আপ করতে হবে। তা অবশ্যই মার্কশিটের ফাইলটা আমরা দিয়ে দেবো। তারপর পেপারগুলো চুজ করে দেবো, পেপারের মার্কসগুলো যেরম যেরম মার্কশিটে আছে সেরম মার্কশিটে দেবো। যেখানে আমার মার্কস নেই, ব্ল্যাঙ্ক যেখানে দিতে হবে সেখানে সব হাইফেন দিয়ে দেবো, সমস্ত জায়গাতে হাইফেন দিয়ে দেবো। প্রত্যেকটা রিমার্কস অবধি যা যা আছে মার্কশিটে সেটা লিখবো, লিখে এখানে সাবমিট করব। সাবমিট করার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে পেপারটা তোমরা যেটা যেটা লিখেছো সেটা তোমরা এখানে আপলোড করছো। এইবার আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদের যদি মনে হয় যে মার্কশিট থেকে কোথাও একটা এন্ট্রি করার সময় ভুল করেছো, তাহলে এখান থেকে তোমরা যা সেটাকে এডিট করে, ধরো এখানে 38-এর জায়গায় তুমি ধরো লিখে ফেলেছো 28, তাহলে এটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা চেঞ্জ করে এখানে একটা সেভ বাটন আছে, প্রত্যেকটা পেপারের পাশেই দেবে একটা করে সেভ বাটন আছে, সেভ বাটনটা ক্লিক করবে। এবং নিচেও যদি তোমার টোটালটা যেটা ইউনিভার্সিটি থেকে পাঠাচ্ছে এখানেও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তোমরা এডিট করে সেভ করতে পারবে। যদি মনে হয় যে স্ক্যান ইমেজটা তোমরা ভুল তুলেছো, তাহলে এখানেও স্ক্যান ইমেজটা তোমরা এডিট করতে পারবে, করে সেভ করে দেবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিটগুলো আপলোড করতে হবে। তো এটা ভিডিওটা ভালো করে দেখে নাও, তাতেও যদি কোনো অসুবিধা হয় তখন তোমরা কলেজে এসে জানাতে পারো।